হ্যালো বন্ধুরা, আপনাদের কাছে যে প্যান কার্ডটি রয়েছে সেই প্যান কার্ডটি নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে। আপনাদের প্যান কার্ডে এবার যে আপডেটটি এসেছে সেটা কিন্তু আপনাদের জরিমানা নিয়ে। আপনাদের 10,000 টাকা পর্যন্ত ফাইন হয়ে যেতে পারে যদি আপনারা এই ভুলটা কিন্তু করে থাকেন। তো আপনাদের এই 10,000 টাকা প্ল্যানটি যেটা লাগছে, এই 10,000 টাকা কাদেরকে দিতে হবে এবং কিসের জন্য দিতে হবে, তার জন্য আপনাদের এই 10,000 টাকা যাতে না দিতে হয়, তার জন্য এই ভুলটা যাতে না হয়, তার জন্য আপনাদেরকে কি করতে হবে। তো চলুন সেটাকে জেনে নেওয়া যাক। এবং আপনাদের সরকার থেকে কি জানিয়েছে যে এই ভুলটা করলে আপনাদের 10,000 টাকা আপনাদেরকে জরিমানা দিতে হবে। তো চলুন বন্ধুরা, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো যে প্যান কার্ডের যে নতুন আপডেটটি এসেছে, আপনাদের 10,000 টাকা পর্যন্ত আপনাদের ফাইন দিতে হবে যদি আপনারা এই ভুলটা করে থাকেন। তার আগে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, সবার প্রথম আপনাদেরকে জানিয়ে রাখি, আপনাদের নিজে নিজে যে প্যান কার্ডটি আছে সেই প্যান কার্ডটা যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে এই কাজটা অবশ্যই করতে হবে, এবং যদি করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। তো বন্ধুরা, আপনারা যদি প্যান কার্ডে এই কাজটা করে থাকেন সেক্ষেত্রে আপনাদের 10,000 টাকা ফাইনটা দিতে হবে। তো কি কাজ এবং কেন আপনাদেরকে করতে বারণ করছে, তো চলুন আপনাদেরকে ওয়েবসাইটে নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, এখানে দেখুন আপনাদের প্যান কার্ড ধারক আয়কর বিভাগ এবার 10,000 টাকা জরিমানা আরোপ করবে। আপনার নামটি নেই তো এখানে আপনাদের বলা হয়েছে স্থায়ী অ্যাকাউন্ট নাম্বার হলো একটি আইডি কার্ড যা ভারতের আয়কর বিভাগ দ্বারা জারি করা হয়, এবং আয়কর বিভাগের জন্য এটি একটি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন আপনাদের প্যান কার্ড এখন সমস্ত জায়গায় কিন্তু কাজে লাগে। তো সেক্ষেত্রে আপনাদের প্যান কার্ডে যে আপনাদের গুরুত্বপূর্ণ নোটিশটা এসেছে যে দেশে অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট জারি করা হয়, এই নথিভুক্তগুলির মধ্যে প্যান কার্ডও নথিভুক্ত রয়েছে। প্যান কার্ডের মাধ্যমে দেশে আর্থিক লেনদেন সম্পূর্ণ করা হয়, এবং আপনাদের সরকার জনগণের ট্যাক্স নির্ধারণ করতে পারে এই প্যান কার্ডের মধ্যে প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করে। তো এই প্যান কার্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর আপনার যত্ন নেওয়া অবশ্যই উচিত, এবং অনেক কিছু জানকারি আপনারা এই ভিডিওর মাধ্যমেও কিন্তু পেয়ে যাবেন। তো এখানে দেখুন, সবার মনে রাখা উচিত যে দেশের আইন দ্বারা কাউকে ডুপ্লিকেট বা একাধিক প্যান কার্ড রাখার অনুমতি দেওয়া হয়নি। এমন পরিস্থিতিতে যদি কোনো ব্যক্তির একাধিক অথবা ডুপ্লিকেট প্যান কার্ড থাকে তবে তাকে গুরুতর সমস্যায় পড়তে হতে পারে। এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে দিই যে আপনাদের ডুপ্লিকেট বলতে যে আপনাদের একই প্যান কার্ডে একই নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে ওটা অসুবিধা নেই, কিন্তু আপনাদের একটা প্যান কার্ড ছাড়াও যদি আপনারা দ্বিতীয়বার অন্য কোনো প্যান কার্ড অ্যাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে অন্য নাম্বার মানে দুটো প্যান কার্ডই দুটো নাম্বার যদি থেকে থাকে সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু সমস্যায় কিন্তু আপনাদের পড়তে হবে। আপনাদের বলা হয়েছে যে ডুপ্লিকেট প্যান কার্ডটা বলতে যে যার নামে একাধিক বা ডুপ্লিকেট প্যান কার্ড আছে তিনি এবার বড় সমস্যায় পড়তে পারেন। আসলে ডবল আবেদনের কারণে অনেক সময় প্যান কার্ডের দুবার জারি করা হয়। এমন অবস্থায় জনগণের উচিত এইরকম পরিস্থিতি এড়ানো। ধরা পড়লে তাদেরকে অনেক অসুবিধায় পড়তে হতে পারে। কিছু ব্যক্তি আইটি বিভাগ থেকে কার্ডটি পেয়ে থাকতে পারে, আবার অন্যরা হয়তো এজেন্সির কাছ থেকে পেয়েছেন। তো যাদের কাছে কাজটি আউটসোর্স করা হয়েছিল, তো আপনাদের এই প্যান কার্ড যদি ডুপ্লিকেট আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা কি করবেন। তো এই পরিস্থিতিতে সেই ব্যক্তিকে তাদের যে কোনো একটি প্যান কার্ড বাতিল করতেই হবে। কিছু লোক সরকারকে প্রতারণা বা ট্যাক্স বাঁচানোর উদ্দেশ্যে একাধিক প্যানের জন্য আবেদন করেন। এগুলি গুরুতর অপরাধ এবং আপনার জরিমানা করা হতে পারে। একাধিক প্যান কার্ড ধারণ করার বিষয়ে কঠোর নিয়ম রয়েছে, এবং সরকার যে কোনো ব্যক্তি যিনি একটি ডুপ্লিকেট প্যান ধারণ করেন তাদেরকে 10,000 টাকা জরিমানা আরোপ করতে পারে। 272B ধারায় এই জরিমানা করার নিয়ম রয়েছে। তো বন্ধুরা, আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কাছে যে দুটো প্যান কার্ড রয়েছে সেই দুটো প্যান কার্ডের মধ্যে যে কোনো একটি প্যান কার্ড কিন্তু আপনাদেরকে সারেন্ডার করতে হবে। যদি না করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই 10,000 টাকা জরিমানা কিন্তু দিতে হবে। এক্ষেত্রে যারা এখনও পর্যন্ত ডুপ্লিকেট প্যান কার্ড করেননি, ভাবছেন যে প্যান কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করতে হবে এবং আপনাদেরকে নতুন একটা প্যান কার্ড এই সময় করে নেওয়া ভালো, সেক্ষেত্রে আপনারা করবেন না। কারণ ডুপ্লিকেট করলেই আপনাদের কিন্তু 10,000 টাকা কিন্তু আপনাদের দিতে হবে। অর্থাৎ আপনাদের যেটা প্যান কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক 1,000 টাকায় করতে হয়েছিল সেটা কিন্তু আপনাদেরকে 10,000 টাকা আপনাদের পকেট থেকে কিন্তু দিতে হবে। তো এটা অবশ্যই মাথায় রাখবেন যে আমরা প্যান কার্ডের সাথে আধার কার্ডের যে লিঙ্কটা করছি সেটা অবশ্যই যদি বাকি থাকে সেটা আপনারা করে নেবেন। ডুপ্লিকেট প্যান কার্ড অ্যাপ্লাই করতে যাবেন না। তো বন্ধুরা, আশা করছি ব্যাপারটা আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনাদের প্যান কার্ডটি নিয়ে এটাই কিন্তু আপনাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা আপডেট, যেটা আপনাদের 2023 সাল থেকে আপনাদের আপডেটটি ছিল। আপনাদেরকে তাও একবার আপনাদের মনে পড়িয়ে দিলাম। আপনাদের এই আপডেটটি খুবই শীঘ্রই আপনাদের আরও ছড়িয়ে পড়ছে, তো সেই জন্য আপনাদেরকে একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু আপডেট নিয়ে।